অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে একটি বিশেষ আপডেট। যে সমস্ত মহিলারা আপনারা লক্ষ্মীর ভান্ডার পান তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডার পাবেন, কিন্তু আপনাদেরকে অন্নপূর্ণা ভান্ডার পেতে গেলে আপনাদের স্থানীয় সাইবার ক্যাফে বা কম্পিউটার সেন্টারে আপনাদেরকে একবার যেতে হবে, গিয়ে আপনাদেরকে ডিবিটি করতে হবে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এবং এই ডিবিটিটা কেন প্রয়োজন? কারণ অনেকেই হয়তো ভাববেন যে আমার লক্ষ্মীর ভান্ডার যেহেতু ঢোকে তো সেহেতু অন্নপূর্ণা ভান্ডার ঢুকে যাবে, তো এটা নাও হতে পারে। তার কারণ গত সরকার ব্যাংক অ্যাকাউন্ট দেখে টাকা দিত, এই সরকার আধার কার্ড দেখে কিন্তু টাকা ঢোকাবে। অর্থাৎ আপনার এমন একটা মোবাইল নাম্বার দরকার যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সাথে লিঙ্ক থাকবে, আবার আপনি সেই মোবাইল নাম্বারটা সেই অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকবে যেই অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবে। অর্থাৎ আপনাকে আপনাদের স্থানীয় কম্পিউটার সেন্টারে যেতে হবে আধার কার্ড নিয়ে, এবং সেই সাথে আপনাকে অবশ্যই মোবাইল ফোন নিয়ে যেতে হবে, কারণ ডিবিটিটা চেক করার সময় একটা ওটিপি আসবে ওই মোবাইলে, সেই ওটিপিটা দিলে তবেই কিন্তু দেখতে পারবে সাইবার ক্যাফেতে যে আছে। তাই এই ডিবিটিটা চেক অবশ্যই করবেন। এবং যারা নতুন অ্যাপ্লাই করবেন অন্নপূর্ণা ভান্ডারে তাদের ফর্ম খুব শীঘ্রই বেরিয়ে যাবে, সেই ফর্ম তারা ফিল আপ করবেন, পরে তাদের ফর্মের প্রসেস হবে। কিন্তু যারা এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন এবং অন্নপূর্ণার ভান্ডার চাচ্ছেন পেতে, তাদেরকে কিন্তু এই ছোট্ট কাজটি করতে হবে। কারণ অনেকেরই দেখেছি সমস্যা হচ্ছে, অর্থাৎ আধার কার্ড অনেক আগে হয়েছে, সেই আধার কার্ডের সাথে ধরুন তখনকার দিনের যে একটা ফোন নাম্বার ছিল একটা বাড়িতে, সেই অনুযায়ী প্রত্যেকের আধার কার্ডে সেই ফোন নাম্বারটা লিঙ্ক হয়ে আছে। তারপরে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন একটা আলাদা ফোন নাম্বার দিয়ে, তাহলে এইরকম কিন্তু ডিস্টারবেন্স থাকলে কিন্তু এই প্রথম কিস্তি কারো ঢুকবে না। তাই যে নাম্বার থাকবে সেই নাম্বারটা আধার কার্ডের সাথেও লিঙ্ক আছে কিনা এবং সেই নাম্বারটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথেও লিঙ্ক আছে কিনা সেটা আপনাকে কিন্তু চেক করতে হবে।